Minister of Cooperation, Tribal Welfare, TRP and PTG Welfare, Minorities Department, Government of Tripura. তাতে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কথা বলা সেরকমভাবে যাতে ফ্রি কোচিং এবং ফ্রি ভাবে যাতে বিভিন্নভাবে যাদের স্টুডেন্ট আছে তাদেরকে এই ব্যবস্থা করার জন্য আজকে আমাদের আইএস সাহেব এবং ডিএম সাহেব উনি খুব সুন্দরভাবে আলোচনা করে গিয়েছে যে প্রত্যেকটা ব্যক্তির জীবনে যে কোনো জিনিসটা সাকসেসফুল করতে গেলে তার পিছনে কিন্তু অনেক হার্ডওয়ার্ক এবং স্ট্রাগল সেটা অত্যন্ত প্রয়োজন এবং ডেডিকেশন। আমরা যদি নিজের জীবনটাকে যদি সুন্দর করতে গেলে, যেমন ফর এক্সাম্পল আমার জীবন কাহিনী আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরার চেষ্টা করব। আমরা ছোট্ট একটা বয়স আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার জন্য ওনাকে বাধ্যতামূলক ওনার রায়, ওনার অধিকার যে ওনার চেয়ারটাকে ওনাকে সম্মান দেওয়া সেটা ওনার প্রাপ্ত। এবং আমাদের ডিএম সাহেব ওনার বয়স যদিও দেখি আজকে ওনারা আইএএস অফিসার কিভাবে বলছে সেটা স্ট্রাগলের মাধ্যমে, হার্ডওয়ার্কের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে। বিগত সময়ে আমাদের ত্রিপুরার একটা কালচার ছিল যে আমরা সরকারি চাকরি যে কোনো নেতা, মন্ত্রী, এমএলএ বা লোকাল লিডারের মাধ্যমে আমরা যদি তাদের সহযোগিতা বা তাদের পাশে বা তাদের সঙ্গে যদি থাকি অবশ্যই সরকারি চাকরি পাবে। এই যে মানসিকতা দুর্ভাগ্যের সাথে সেটা আমরা বিভিন্ন সময় আমরা বলি যে আজকে আমাদের এই যে 10,323 জনের যে অবস্থা, 10,323 জনের যে অবস্থা আপনারা দেখেছেন যে রাজনীতির ক্ষমতার মাধ্যমে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে আজকে সুপ্রিম কোর্টে গিয়েও তারা নিজের চাকরিতে অর্থ করতে পারেনি। শুধু আমাদের ত্রিপুরার ক্ষেত্রে না, আজকে পশ্চিম কলকাতাতে, পশ্চিমবাংলা, ওয়েস্ট বেঙ্গলতে দেখা যাচ্ছে প্রায় 26,000-এর উপর, 26,000-এর উপর যাদেরকে সরকারি চাকরি দেওয়া হয়েছে রাজ্য সরকার, আজকে যারা সরকারি চাকরি পেয়েছে তারা আজকে কোর্টে গিয়ে তাদের চাকরি হারিয়ে গিয়েছে। আমাদের 2018 বিধানসভা নির্বাচনের পরে এডুকেশন ডিপার্টমেন্টে বিভিন্ন রিক্রুটমেন্ট করা হয়েছে, কিন্তু আজ অবধি কোনো একজন ব্যক্তি যাদেরকে আমরা চাকরি দিয়েছি এডুকেশন ডিপার্টমেন্ট, কোনো ব্যক্তির চাকরি আজকে পর্যন্ত সেটা দেয়নি হচ্ছে বলে কেউ আজকে সেই ডেলিগেশন উঠাতে পারেনি। সেটাই নিজের কোয়ালিটি যদি থাকে, নিজে যদি এলিজিবল হয়, কোনো ব্যক্তি পৃথিবীর মধ্যে আপনার চাকরিকে কেউ আটকাতে পারবে না। সেই এলিজিবলের মাধ্যমে আজকে আমরা আপনাদের আমাদের জেলা পরিষদের সহযোগিতায় সেটাই আপনার কোয়ালিটি কোয়ান্টিটি বা আপনাকে এলিজিবল করার জন্য আজকে এই ছোট্ট একটা উদ্যোগ আমার ব্যক্তিগতভাবে আজকে যারা উদ্যোগ নিয়েছেন আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাই। এবং যারা ক্যান্ডিডেট আপনারা যারা এসেছেন প্রত্যেকে আমাদের চ্যালেঞ্জ থাকতে হবে। আমার সঙ্গে দুজন চেয়ারে বসে রয়েছে, কিন্তু দুজন চেয়ারে বসে থাকা সেই দুইজনের মধ্যে কম্পিটিশন থাকতে হবে যে আমি ওনার থেকে আমি বেশি মার্ক আমি অ্যাচিভ করব, আমার পাশে যে বসে রয়েছে ওনার থেকে আমি বেশি মার্ক অ্যাচিভ করব, সেটা একটা নিজের ইন্টারনালি একটা চ্যালেঞ্জিং থাকতে হবে। চ্যালেঞ্জিং TRP and PTG Welfare of Minorities Department, Government of Tripura. Chakraborty, President of Education, Health Standing Committee, DNC, South Tripura, Sri Nikhil Chandrabok, Honorable Chairperson, Birla Municipal Council, Sri Mohammad Sajad P, IAS, Chief Executive Officer. আমরা চাইছি আমাদের দক্ষিণ জেলার মধ্যে যে আপনারা ট্যাক্সে অংশগ্রহণ করবেন। আমাদের ইচ্ছা রয়েছে যাতে আমাদের এই জেলার মধ্যে আমরা রাজ্যে সবচেয়ে বেশি চাকরি যাতে আমাদের এই জেলার মধ্যে আসে। উদ্দেশ্য এটাই যাতে আমাদের এই 3 দিনের
কিছু প্রশিক্ষণের মাধ্যমে আপনারা হয়তো উপকৃত হয়ে এই জেলার নাম উজ্জ্বল করতে পারেন এবং বেশি পরিমাণে আপনারা সিলেক্ট করতে পারেন। এতে করে আমাদের জেলার উন্নতি সাধন হবে। একটা জেলার মধ্যে যদি একটা চাকরি হয়, আমরা জানি একজন বেকার যদি চাকরি পায় তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্ত দিক দিয়ে এই জেলা স্বাবলম্বী হবে। ওই চাকরি পাওয়ার পর যে সরকারি কর্মচারী হিসাবে ওনার দ্বারা অন্যান্য যারা রয়েছেন কৃষক শ্রমিক থেকে শুরু করে সবাই উপকারে আসবে এবং সবাই অর্থনৈতিক উন্নতি হবে, এটা আমরা বিশ্বাস করি। জয়েন করেছেন আমাদের এই জেলাতে, জয়েন করে বিশেষ করে এই উদ্যোগটা নেওয়ার জন্য উনি সর্বতভাবে সাহায্য করেছেন। আমি প্রথমেই আপনাদের সবাইকে আবেদন রাখবো যে আমাদের জেলার যে নবনিযুক্ত জেলা সমাহর্তা রয়েছেন, ওনার যে আমাদের জেলা নিয়ে যে চিন্তা ভাবনা, নতুন জয়েন করে যে চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছেন, এই জন্য আমাদের এই জেলার আপনারা যারা এখানে রয়েছেন সবার কাছে আহ্বান রাখবো, ওনাকে আমরা হাততালি দিয়ে ওনাকে একটা সম্বোধন করবো। আর নতুন এসে উনি আমাদের কাছে আমাদের সাথে শেয়ার করছেন, উনি আমাদের এই জেলাকে পুরো রাজ্যের মধ্যে যাতে 1 নম্বর জেলাতে পরিণত করতে পারেন, আপনি এই লক্ষ্যে কাজ করে যাবেন সমস্ত দপ্তরের সাথে নিয়ে এবং এই জেলার সমস্ত লোকদের সাথে নিয়ে।